আসসালামু আলাইকুম। সকাল সকাল আমি ফজর নামাজ পড়ে একটু শুইছি আর দেখি আমার রাজকুমারী কান্নাকাটি করতেছে বাহির থেকে এসে, কারণ ও বাহিরেই থাকে। আর দেখেন ওর ছেলে কি করতেছে ওর কান্নাকাটি দেখে, তো আমি বুঝতে পারছি ও আজকেই বেবি দিবে, যেহেতু প্রেগনেন্ট ছিল। তো আমি ওর ভাবভঙ্গি বুঝে আমি ওর কার্টুন তো আগে রেডি করে রাখছিলাম, আর নিজের একটা লাগেজও তাড়াতাড়ি দিয়ে দিলাম। দুই জায়গায় দুইটা সেট করছি, ওর যেখানে ইচ্ছা সেখানে যাবে। তো ও দেখি কান্নাকাটি করতেছে, আমি যতক্ষণ সাথে থাকি ও কার্টুনের ভিতরে বসে থাকে। কিন্তু এই কার্টুনটার ভিতরে যদি আমি সরে যাই তাহলে এখান থেকে বের হয়ে আমার পিছন পিছন বাহিরে চলে যাইতেছে। তো আমি সকালবেলা ওর সাথেই বসেছি। তারপরে হঠাৎ সকাল হইলো, সূর্য উঠলো, আমি ওর পাশেই বসে আছি এখন অবধি। এখনও বসে ওখানে ট্রাই করতেছে। পরে আমি ওর সাথে তো এতক্ষণ বসে থাকা যায় না, যেহেতু বাচ্চার সাথে সাথে হয় না। 2 ঘন্টা হয়ে গেছে আমি বসে থাকা, যখন ওর কাছ থেকে দূরে সরে যাই তখন দেখি ও লাগেজের ভিতরে গিয়ে বেবি দিছে। লাগেজের ভিতরে গিয়া দেখি ওর অলরেডি একটা বেবি হয়ে গেছে। পরে আবার আরেকটা বেবি দেয়। আমি 2টা বেবি দেখছি, দেখে আবার আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেছি। তো কাজে ব্যস্ত হয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে দেখে আসি যে ওর বেবি এখন কি অবস্থায় আছে, কয়টা বেবি হয়েছে। তো ওদিন 21শে ফেব্রুয়ারি ছিল, আর আমার দুপুরে যেহেতু দাওয়াত ছিল, আমার টেনশন হচ্ছিল যে ওকে কীভাবে একা রেখে যাব। পরে দেখি 4টা বাচ্চা হয়েছে এবং ও সুন্দর ঘুমায় আছে, বাচ্চারাও দুধ খাইতেছে। আমি বাচ্চাদের সুন্দরভাবে রেখে ওকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে পরে আমি আমার দাওয়াতের অনুষ্ঠানে গিয়েছিলাম। তো ফিরে আমি ওদের জন্য খাবার লুকিয়ে নিয়ে আসছিলাম।